তা কই নতুন মোর মুখখানা একটু দেখি। কি গো বৌমা, মুখখানা একটু তোলো। কি গো বিশাখা, তোমার বৌমা এত কালো কেন? শেষে কিনা তোমার অমন সুন্দর ছেলের একটা কালো বৌমা নিয়ে আসলে। জানি না গো দিদি, কি দেখে আমার ছেলে এই কালো মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে, কি জাদুটনা করেছে কে জানে। আমি আজ আসি গো বিশাখা, আবার পরে আসবো খন। হ্যাঁ গো দিদি, আসি গো বৌমা, ভালো থেকো। এই নিন মা আপনার চা। সকাল সকাল তোমার ওই কালো মুখটা আমায় না দেখালে হচ্ছিল না বলো, দিলে তো দিনটা খারাপ করে আজ। আর তুমি ভাবলে কি করে যে আমি তোমার হাতের বানানো চা খাবো? তোমার হাতে আমি জলও স্পর্শ করবো না, বুঝেছো? কি হা করে দাঁড়িয়েছো? তোমার এই কালো মুখটা ঢাকো শিগগিরি। আজ থেকে তোমার ওই কালো মুখটা যেন আমি না দেখতে পাই এই বাড়িতে। এক হাত ঘোমটা দিয়ে বেড়াবে তুমি। কি ব্যাপার কি, এখানে এসে হা করে বসে আছো? বলে জামা কাপড়গুলো কে কাচবে শুনি? মা, জামা কাপড় তো সব শিউলি মাসি ধোয়, সেই জন্য আমি যাই। আজ থেকে আর শিউলি আসবে না। তুমি থাকতে আমি শিউলিকে টাকা দিতে যাবো কি করতে? যাও যাও, গিয়ে জামা কাপড়গুলো সব কেচে ফেলো। এ কি বৌমা, এ কি করছো তুমি? কেন মা, আমি এই জামা কাপড়গুলো কাচতে যাচ্ছি। রাখো রাখো, আজ থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না। আর হ্যাঁ, এক হাত ঘোমটা দিয়েও চলাফেরা করতে হবে না তোমাকে আর এই বাড়িতে। মা, তাহলে কি আপনি আমাকে মেনে নিয়েছেন? কোনো প্রশ্নই ওঠে না তোমাকে মেনে নেওয়ার। আমি যা করছি সব আমার নাতির জন্য করছি। শোনো বৌমা, আজ থেকে না তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি বেশি বেশি করে খাবার খাবা আর রেস্ট করবা, ঠিক আছে? আমার কিন্তু একটা সুস্থ সবল ফর্সা টুকটুকে নাতি চাই, বুঝেছো? বৌমা, এই নাও এগুলো ধরো। আজ থেকে তুমি এই ক্রিমগুলো বেশি বেশি করে মাখবা, ঠিক আছে? এই ক্রিমগুলো মাখলে তুমি ফর্সা হবা। আর আমি কিন্তু আগে বলে দিয়েছি, আমার কিন্তু একটা ফর্সা টুকটুকে নাতি চাই, বুঝেছো? নাও ধরো। সামনে তো কালী পুজো, হে মা কালী, তুমি দেখো মা, আমার ঘরে যেন একটা ফর্সা টুকটুকে নাতি আসে। আমি তোমায় ভক্তি ভরে পুজো দেবো মা, তুমি দেখো। জয় মা কালী, জয় মা কালী। মা, কে মা? একদম মা বলে রাখবা না আমায়। একটা তো নাতি চেয়েছিলাম, সেটাও তো দিতে পারলে না আমায়। অলক্ষী অপয়া কোথাকার। মা, আপনি এভাবে কেন কথা বলছেন? ও তো আপনার ঘরের লক্ষ্মী, একবার অন্তত ওর মুখটা তো দেখুন। দেখবো না আমি ওই কালো মেয়ের মুখ? হয়েছে তো এক মেয়ে, তার মুখ নাকি আমি দেখবো? দূর হয়ে যাওয়া চোখের সামনে থেকে। আপনার আর বলতে হবে না মা, আমি নিজে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। যে বাড়িতে শুধুমাত্র আমার গায়ের রঙের জন্য আমাকে এত অপমান এত কষ্ট সহ্য করতে হয়েছে, সেই কষ্ট আমি আমার মেয়েকে কখনোই পেতে দেব না। বলছি মা, আপনি যে মা কালীকে প্রতিদিন পুজো করেন, সেই মা কালীর গায়ের রঙও কিন্তু কালো। আপনি একজন নিজের মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে কিভাবে অপমান করতে পারেন? আমি নিজেই আর এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব।